ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মিম বুটিক। আজ আমি আপনাদেরকে দেখাবো কামিজের কাটিং এন্ড স্টিচিং। প্রথমে আপনাদেরকে কামিজের মাপটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, লেন্থ আছে 40 ইঞ্চি, শোল্ডার আছে 7 ইঞ্চি, আর চেস্ট আছে এখানে 37 ইঞ্চি। সঙ্গে আমরা 3 ইঞ্চি মার্জিন নিয়েছি। 40 ইঞ্চি হয়েছে, 40কে 4 দিয়ে ভাগ করে দিয়েছি, 10 ইঞ্চি হয়েছে। ওয়েস্টটাও সেমভাবে করেছি, হিপটাও সেমভাবে। এখানে ওয়েস্ট আছে 33 ইঞ্চি, তার সঙ্গে 3 ইঞ্চি মার্জিন নিয়েছি। এখানে হিপ আছে 40 ইঞ্চি, তবে হিপের সময় 2 ইঞ্চি মার্জিন নেবো। যেটা বের হবে তার সাথে 4 দিয়ে ভাগ করে দেবো। এখানে ফ্রন্ট নেক আছে 6.5 ইঞ্চি, ব্যাক নেক আছে 5 ইঞ্চি। এবার আমরা 2 মিটার কাপড় নিয়েছি, একে 4টে ভাঁজে ভাঁজ করব। ফ্রন্ট পার্টও কাটবো আর ব্যাক পার্ট দুটোকে একসাথে আমরা কাটবো, তাই 4টে ভাঁজে ভাঁজ করে ভালো করে বিছিয়ে নেব। দেখুন, কাপড়টা আমি বিছিয়ে নিয়েছি। এখানে আমি লম্বাটা প্রথমে একবার মেপে নিলাম। এরপর আমি শোল্ডারটা মাপবো। শোল্ডার এখানে আছে 7 ইঞ্চি, আমি 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। দেখুন, 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এরপরে শোল্ডার থেকে নিচের দিকে আবার আমাকে 7 ইঞ্চি আর হাফ ইঞ্চি এক্সট্রা নেবো, মানে 7.5 ইঞ্চিতে দাগ দিতে হবে। এপাশেও 7.5 ইঞ্চি দাগ দেবো, আর এপাশেও 7.5 ইঞ্চি আমি দাগ দিলাম। দিয়ে স্কেলে করে দুটো দাগকে মিলিয়ে নেব। দেখুন, স্কেল দিয়ে আমি দাগটাকে মিলিয়ে নিচ্ছি। এই দাগটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যে চেস্টের মাপটা দেবো দিতে একটু সুবিধা হবে। এবার দেখুন, আমাদের চেস্ট এখানে ছিল 10 ইঞ্চি, আমি 10 ইঞ্চিতে মার্ক দিয়ে দেব। দেখুন, 10 ইঞ্চিতে আমি মার্ক দিয়ে দিচ্ছি। এরপরে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নেব মার্জিনের জন্য। এখানে 1.5 ইঞ্চি আমি এক্সট্রাতে দাগ দিয়ে দিলাম। এবার হচ্ছে যে আমরা শোল্ডারটা নিয়েছিলাম 7 ইঞ্চি, ওই শোল্ডারের 7 ইঞ্চিটা আবার এখানে একটা দাগ দেব। এবার উপরের শোল্ডারের 7 ইঞ্চি আর নিচের 7 ইঞ্চি এই দুটোকে আমরা স্কেল দিয়ে মিলিয়ে দিচ্ছি। দিয়ে একটা গোল করে হাত দিয়ে শেপ দিয়ে দেবো। এটা আমাদের আর্ম হোলের শেপ হয়ে গেল। এরপর আমাদের সামনের পাটে যে তালপাতটা কাটিং হয় ওটা আমি হাফ ইঞ্চি ভিতর দিকে করে একটা দাগ দিয়ে নিলাম। দিয়ে স্কেল দিয়ে দাগ দিয়ে আবার একটা আর্ম হোলের শেপ দিয়ে নেবো হাফ ইঞ্চি দূরে। এবার আমরা চেস্ট থেকে 6.5 ইঞ্চি দূরে একটা দাগ দেব। এটা কোমরের মাপ দেবো, ওয়েস্টের মাপ 6.5 ইঞ্চি ধরেই দিতে হয়। এই মাপটা 6.5 ইঞ্চি ধরে দিলাম। এরপরে হচ্ছে আমাদের কোমর ছিল 9 ইঞ্চি, 9 ইঞ্চিতে একটা দাগ দেবো। 1.5 ইঞ্চি মার্জিন নেবো, আবার 1.5 ইঞ্চিতে একটা দাগ দেবো। এবারে আমরা হিপের লেন্থটা নেব। হিপের লেন্থ আমি এখানে নিয়েছি 21 ইঞ্চি। যার যেরকম মাপ সেইভাবে নেবেন, 20 ইঞ্চিও নিতে পারেন। এখানে আমি 21 ইঞ্চি নিয়েছি। 21 ইঞ্চিতে দাগ দিয়ে লম্বা করে আবার ফিতেটাকে ধরে এই দাগে দাগে আমার এখানে হিপ আছে, হিপের মাপটা হচ্ছে 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে নেব, এখানে 1 ইঞ্চি আমি এক্সট্রা নেবো, কারণ এখানে কাপড়টা তো মুড়তে হবে। 1 ইঞ্চি এক্সট্রা নেবো। এবার যে ঘেরাটা নেবো, হিপ যা আছে তা থেকে হাফ ইঞ্চি বেশি, মানে এখানে 10.5 ইঞ্চি নিয়েছি, এখানে 11 ইঞ্চি নেবো ঘেরা। এরপরে আবার 1 ইঞ্চি এক্সট্রা কাপড়টা মোড়ার জন্য। এবার আমি স্কেল দিয়ে সোজাসুজিভাবে মার্জিনের দাগটাতে দাগ দিয়ে দিচ্ছি। দেখুন, সোজাভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে দিলাম। আর এখানটা একটু হাত দিয়ে শেপ করে দেবো। হাত দিয়ে হালকা করে রাউন্ড করে শেপ করে আমি পুরো শেপটা ঠিক করে নিলাম। এরপর আমি পুরো দাগে দাগে কাটিংটা করে নেব। দেখুন, আমি কাটিংটা করে নিচ্ছি। দেখুন, ঠিক এই দাগ বরাবর আমরা কাটিংটা করব। আমি আঙুল দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটিংটা করবেন। ঠিক দাগ বরাবরই দেখুন আমি কাটিংটা শুরু করে দিলাম। ঠিক এই পুরো কাটিংটা আমি করে নিচ্ছি ঠিক এইভাবেই। এবার হাতাটা কাটিং করব। দেখুন, হাতার কাপড়টাকে সমানভাবে বিছিয়ে নিয়েছি, 4টে ভাঁজে ভাঁজ করেছি। এখানে দুটো হাতা একসাথে কাটিং করব। এখানে আমার হাতার মাপটা আছে 22 ইঞ্চি, আর আমি 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, কারণ সামনের দিকে মুড়তে হবে, আবার এই সাইডেও সেলাই হয়ে যাবে, সেজন্য 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর সামনের হাতার যে মৌরিটা আছে এখানে 6 ইঞ্চি আছে। দেখুন, আমি লম্বাতে এখানে 24 ইঞ্চিতেই দাগ দিচ্ছি। 24 ইঞ্চিতে দাগ দিয়ে এই দুটো দাগকে আমি সমানভাবে আবার একটা লম্বা দাগ টেনে দিচ্ছি। এবার দেখুন, এই দাগটা থেকে আমি 3 ইঞ্চি নিচের দিকে দাগ দিচ্ছি, দু সাইডে 3 ইঞ্চি করে দাগ দিচ্ছি। এবারে এখানে যে আমার মাপটা আছে 7.5 ইঞ্চি মাপ আছে। এখানে আমার হাতের যে মাপটা 7.5 ইঞ্চি, তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি মার্জিনের জন্য। আর আমার সামনের যে হাতার মৌরিটা আছে ওখানে 6 ইঞ্চি আছে। 6 ইঞ্চির পরও 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি মার্জিনের জন্য।
দেখুন আমি মার্জিনের জন্য আবার 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে এই 1.5 ইঞ্চি এই 6 ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে ওখানে দাগটার সাথে এখানে দাগটা দেখুন আমি কোণাচে করে একটু মিলিয়ে দাগটা টেনে দিলাম। এবারে হচ্ছে আমাদের এখানে যে আর্মহোলের শেপটা দেব, এই শেপটার জন্য এখানে উপর থেকে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। ওই 3 ইঞ্চি থেকে একটু নিচে হাতে করে একটু গোল করে ওই দাগটার সাথে দাগটা মিলিয়ে দিতে হবে। এবার যে আমাদের তালপাটের কাটিংটা আছে আর যেমন আমরা সামনের পাটে করেছি, এখানে কিন্তু 1/2 ইঞ্চি গ্যাপে ভিতর দিক দিয়ে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে আমাদেরকে আর একটা দাগ টেনে দিতে হবে, দিয়ে কাটিং করে দিতে হবে। দেখুন আমি কাটিংটাও করে নিচ্ছি। এখানে ঠিক দাগে দাগে কাটিংটা করে নিচ্ছি। দুটো পার্ট কিন্তু আমাদের এখানে একসাথে কাটিং করেছি আমরা। এরপরে আমরা তালপাটটাও দুটো তালপাটকে একসাথেই কাটিং করে নেব। দেখুন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে কাটিংটাকে। দেখুন কাটিংটা আমার হয়ে গেছে। এরপরে আমি তালপাটটাকে কাটিং করে নেব। দেখুন এখানে এবার তালপাটটাকে কাটিং করে নিচ্ছি। দেখুন দাগে দাগে আমি কাটিংটা করে নিলাম। আর এখানে এই যে আমরা সামনের পাটটা করছি এখানে একটা ছোট্ট কাটিং বসিয়ে দেবো, যার কারণ হচ্ছে আমরা যখন হাতাগুলো বডির কাপড়ের সাথে জুড়বো তখন যেন এই কাটটা দেখে আমরা বুঝতে পারি যে এটা সামনের পাট। সেই জন্য ছোট্ট করে একটা তালপাটের দিকে আমরা কাটিং করে দিলাম। ব্যাস আমার হাতা কাটিংটা রেডি। এটা দেখুন জামার কাটিংটাও রেডি। এবার আপনাদেরকে নেকটা কাটিং করা দেখাচ্ছি। দেখুন আমি এখানে কাপড় সামনের পাটটা নিয়ে নিয়েছি। এখানে নেকের কাছে আমরা শোল্ডার থেকে 3 ইঞ্চি নিয়েছি। ভালো করে দেখুন 3 ইঞ্চি নিয়েছি। এবার আমার যে নেকটা ছিল 6.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি তো মার্জিনে যাবে, তাই আমি 6 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এই 6 ইঞ্চি আমি এখানে নেকটা করব গোল নেক। আবার এখান থেকে 6 ইঞ্চি যেখানে দাগটা পড়েছে সেখান থেকে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি, দিয়ে চৌকোভাবে একটা ঘরের মতো করে নিচ্ছি। দেখুন লাইন টেনে আমি একটা চৌকো পাড়া করে নিয়েছি। এরপরে আমি একটা গোল শেপ দিয়ে দেবো। দেখুন আমি গোল শেপটাও দিয়ে নিচ্ছি, নিয়ে কাটিং করে নেব। এরপরে আমি এখানে যে আমাদের শোল্ডারটা আছে এই শোল্ডারটাকে 1/2 ইঞ্চি ডাউন করে দিচ্ছি। এই 1/2 ইঞ্চি ডাউন করে দিয়ে এখানে আর্মহোলটাকেও আমরা কাটিং করব। আমরা সব টাইপের একসঙ্গে কাটিং করে নিচ্ছি। দেখুন আমি নেকটাও কাটিং করে নিচ্ছি। এরপরে শোল্ডারটা 1/2 ইঞ্চি ডাউন করেছি, ওটাকেও কাটিং করে নেব। এরপরে যে আমাদের আর্মহোলের পার্টটা আমি যে দাগ দিয়ে রেখেছিলাম আগেই 1/2 ইঞ্চি তালপাটটাকে, এই 1/2 ইঞ্চি যে ভিতর দিকে করে রেখেছিলাম এইটাকেও এখন আমি এবার কাটিং করে নেব। দেখুন আমি কাটিংটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কাটিংটা করে নিলাম। এবারে দেখুন ব্যাক পার্টটা কাটিং করব। ব্যাক পার্টটাকে আমি ভালো করে খুলে বিছিয়ে নিলাম। এরপরে এই যেমন সামনের পার্টে আমি 3 ইঞ্চি নিয়েছিলাম শোল্ডার থেকে, এখানেও তাই 3 ইঞ্চি নেব। এখানে ব্যাক পার্ট কিন্তু আমাদের 5 ইঞ্চি আছে, এখানে আমি 5 ইঞ্চি নিচ্ছি, একটু আগে নিচ্ছি 4.5 ইঞ্চির মতো, কারণ 1/2 ইঞ্চি তো সেলাই চলে যাবে। আবার আমি 3 ইঞ্চিতে এক্সট্রা যেভাবে আমি সামনের পার্টটা কাটিং করেছিলাম ঠিক একইভাবে এবার কাটিংটা করব। দেখুন আমি আবার ঘরের মতো ছক করে নিচ্ছি, চৌকো একটা ছক করে নিচ্ছি। এরপরে গোল শেপ দিয়ে দিচ্ছি। পিছনটা আমার ছোটো নেক হচ্ছে গোল করে। এবারে আমি কাটিং করে দিলাম, দাগে দাগে কাটিং করে দিচ্ছি। এরপরে আমরা যে সামনের পার্টে শোল্ডারটা ডাউন করেছিলাম 1/2 ইঞ্চি, দেখুন এখানেও কিন্তু 1/2 ইঞ্চি আমাদেরকে ডাউন করতে হবে শোল্ডারটাকে। 1/2 ইঞ্চি আমি দাগ দিয়ে নিচ্ছি। 1/2 ইঞ্চি দাগ দিয়ে তারপর আমি এই 1/2 ইঞ্চিটাকে কাটিং করে বাদ দিয়ে দেব। দেখুন কাটিং করে বাদ দিয়ে দিলাম। ব্যাস রেডি। এবার দেখুন নেকটাকে কাটিং করব। নেকের যে কাপড়টা বের হয়েছে এটা ব্যাক নেকের কাপড়। এটাকে আমি আর একটা কাপড় নিয়েছি, দুটো ভাঁজ করেছি, করে কাপড়টাকে বসে একটা দাগ টেনে আমি কাপড়টাকে কাটিং করে নিচ্ছি নেকের জন্য। দেখুন আমি কাটিং করে নিচ্ছি। এরপরে আমি এই কাপড়টাকে রাখবো 1.5 ইঞ্চির মতো চওড়া। দেখুন 1.5 ইঞ্চির মতো চওড়া রেখে সেটাকেও আমি কাটিং করে নিচ্ছি। সামনের পাটের নেকটা কাটিং করবো না, কারণ এখানে নেকের একটা প্যাচ আছে, প্যাচটা লাগাবো। দেখুন এই যে এই প্যাচটা সামনের পাটে লাগানো হবে। এটা স্যুটের সালোয়ার স্যুটের সাথেই ছিল। এই প্যাচটা সামনের পাটে লাগিয়ে দেবো। এবার চলুন সেলাই করা যাক। আমি প্রথমে হাতাটাকে সেলাই করে নিচ্ছি। সিম্পল হাতা হবে, কোনো ডিজাইন হবে না, জাস্ট শুধু ডবল ফোল্ড করে সেলাই করে নেব। সেটা একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে একটা ভাঁজ দেব, তারপরে আবার একটা ভাঁজ দেবে। দেখুন প্রথমে একটা ভাঁজ দিলাম, তারপরে
আবার একটা ভাঁজ দিয়ে দেবো, দিয়ে আমি সেলাইটা দেখুন আমি সেলাইটা একটু দেখিয়ে দিই হাতার সেলাইটা কিভাবে করছি। দেখুন আমি পুরো ভাঁজের উপর দিয়ে সেলাইটা করছি, ভাঁজের সাইডে না পড়ে যায়, একটু খেয়াল রাখবেন ভাঁজের উপরেই যেন পড়ে। ঠিক আস্তে আস্তে সেলাইটা করবেন। এরপরে আবার একটা সেলাই দেবো। দেখুন আমি পুরো পাশ দিয়ে একটা সেলাই হয়ে গেছে, আর একটা আমি সোজা করে নিয়েছি, নিয়ে পুরো কিনারা দিয়ে আর একটা সেলাই দিয়ে দিচ্ছি। হাতের সেলাইটা খুব সুন্দর হবে বলে। দেখুন হাতার সেলাইটা হয়ে গেছে, আমি দুটো হাতই একইভাবে সেলাই করে নিয়েছি, আর দুটো হাতাতেই দেখুন আমি দুটো দুটো করে সেলাই দিয়েছি। দেখুন এবার আমি আপনাদেরকে সামনের পাটে প্যাচটাকে বসিয়ে দেখাবো। এখানে আমি সামনের পাটের যে প্যাচটা আছে ওটা সোজাভাবে নিয়েছি, আর আমি এই সামনের পাটের কাপড়টাকেও কিন্তু সোজাভাবেই নিয়েছি। এখানে আপনি পিন লাগিয়ে নিতে পারেন, আমি হাতে করেই ঠিক করে ধরে সেলাইটা করে নেবো। সেলাইটা 1/2 ইঞ্চি মার্জিন রেখে করবেন, 1/2 ইঞ্চি করে মার্জিনটা রাখবেন। আর পুরো সেলাইটা দেখুন আমি এখান থেকে শুরু করছি, 1/2 ইঞ্চি মার্জিন রেখে আমি শুরু করব। হাতে করে ধরে ধরে আমি সেলাইটা করে নেব। আপনাদের অসুবিধা হলে আপনারা একটা করে পিন এঁটে রাখবেন, সেলাই করার সময় পিনটাকে একটু সরিয়ে দেবেন। দেখুন আমি সেলাইটা করে নিয়েছি, এবার এখানে কাপড়টাকে আমাকে কাটিং করে দিতে হবে। দেখুন আমি কাটিং করে নিচ্ছি, এখানে কাপড়টাকে কাটিং করে বাদ দিয়ে দেব। এরপরে প্রত্যেকটা কাটকে আমাকে ছোট্ট ছোট্ট একটা করে কাটিং করে নিতে হবে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি কাটিংটাকে করে নিয়েছি, দেখুন ছোট ছোট কাটিং করে নিয়েছি। এবার আমি প্যাঁচটাকে উল্টো করে নিচ্ছি, মানে আমার সামনের পাটে প্যাঁচটা চলে এলো, ওটা উল্টো সাইডে ছিল, এটা আমার সামনের পাটে চলে এলো। এবার আমি একটু সমান করে নিচ্ছি, সমান করে সেলাই দিয়ে দেবো। আগে গলার সেলাইটা চাপ সেলাইটা দেবো, তারপরে চারিদিকে সেলাইটা আমি দিয়ে নেবো। দেখুন ঠিক এইভাবে গলার সেলাইটাকে আগে আমি দিয়ে নেবো, তারপরে চারিদিকে সেলাইটা দেবো। আগে আমি হাতে করে নৌকো করে একটু সমান করে নিই প্যাঁচটাকে। দেখুন আমি গলার চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি, একটু ধরে ধরে চাপ সেলাইটাকে দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে চাপ সেলাইটাকে ধরে ধরে দেবেন। দেখুন আমি গলার চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এবার আমার যে সাইডের সেলাইটা আছে ঠিক লম্বাভাবে সেলাইটাকে আমি প্যাচের উপর দিয়ে চারিধার দিয়ে সেলাইটাকে দিয়ে নেব। দেখুন পুরো আমি চারিধার দিয়ে সেলাইটা দিচ্ছি, একবারে ধার দিয়ে সেলাইটাকে দিয়ে নিচ্ছি, পুরো চারিধার দিয়ে দিয়ে নেব। দেখুন আমি সেলাইটা দিয়ে নিয়েছি চারিধার দিয়ে। এবার প্যাঁচটা পুরো দেখুন ঠিকঠাকভাবে বসে গেছে, চারিদিকটা দিয়ে দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি ব্যাক পার্টটা সেলাই করব, এটা আমার ফ্রন্ট পার্ট পুরো রেডি। দেখুন নেকটা সেলাই হয়ে গেছে, আমি ছোট ছোট করে কাট করে দিচ্ছি। নেকটা যখন আমরা উল্টো করব সমানভাবে বসবে, সেই জন্য আমরা ছোট ছোট করে একটু কাট করে দিচ্ছি, দিয়ে নেকটাকে উল্টো করে নেব। এবার দেখুন নেকটাকে একটু উল্টো করে নিচ্ছি, নিয়ে এটাকে মেশিনে নিচ্ছি। এবার আমরা সামনের পার্টটা নিয়ে এর সাথে বসাবো। সামনের পার্টের সঙ্গে আর পিছন পার্টের যে আমরা শোল্ডারটা আছে শোল্ডারটা জুড়বো। এখানে দেখুন সামনের পার্টটা নিচ্ছি, এখানে আমরা পিছন পার্টটাকে সোজা করে নিচ্ছি, সামনের পার্টটাকে উল্টো করে নেবো। দেখুন সামনের পার্টটাকে উল্টো করে নিলাম। এখানে যে পিছন পার্টে আমাদের নেকটা আছে নেকটার উপর দিয়ে দেবো, তাহলে ফিনিশিংটা একটু ভালো হবে। ওর উপর দিয়ে আমরা সেলাইটা করে নেব। দেখুন ঠিক এইভাবে সেলাইটাকে আমরা করে নিচ্ছি। ঠিক এই শোল্ডারটা যেভাবে সেলাই করলাম অপর শোল্ডারটাও একইভাবে সেলাই করে নেব। এখানে আমি প্রত্যেকটা সেলাই কিন্তু আমি ডবল সেলাই দিয়ে, এখানেও ডবল সেলাই দিয়ে দিয়েছি। দেখুন দুটো শোল্ডারই জোড়া হয়ে গেছে। এবার যে ব্যাকের যে নেকের কাপড়টা আছে ওইটাকে একটু ফোল্ড করে আবার একটা সেলাই দিয়ে নেব। দেখুন এভাবে একটু ফোল্ড করব, ফোল্ড করে সেলাই দিয়ে নেব। দেখুন ব্যাকের নেকের কাপড়টাও আমি সেলাই দিয়ে নিয়েছি, যে দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই, ব্যাকের নেকের কাপড়টা আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার আমাদেরকে হাতাগুলো জয়েন্ট করতে হবে। এবার আমরা হাতাটা জয়েন্ট করব। দেখুন এখানে যে বডির কাপড়টা আছে এটা আমি সোজাভাবে নিয়েছি। এবার যে আমাদের হাতার কাপড়টা নেব, এটা আমরা যে সামনের পাটে একটা কাট দিয়ে রেখেছিলাম, এটা দেখে আমরা বুঝতে পারবো এটা সামনের দিক। এই হাতাটা দেখুন সামনের দিকে আমি ফেলে দিলাম, আর অন্য হাতাটা দেখুন আমাদের এই দিকের হাতায় বসবে। এই হাতাটাতে দেখুন আমি কাট দিয়ে রেখেছিলাম, এই দেখুন কাটটা আমাদের বোঝা যাচ্ছে। এই কাটটা আমাদের সামনের দিকে বসবে। আমাদের সামনের দিকে যেহেতু ওই দিকটা আছে, দেখুন আমি সামনের দিকের সাথে সামনের দিকে মিল করে কাপড়টাকে উল্টো করে দিলাম। নিচে বডির কাপড়টা কিন্তু আমরা সোজা রেখেছিলাম, হাতার কাপড়টা উল্টো করে ফেলে এবার আমি সেলাই স্টার্ট করেছি।
দেখুন সেলাইটা করে নিচ্ছি। দেখুন এখানে সেলাইটা করতে একটু অসুবিধা হয়, ধীরে ধীরে আস্তে আস্তে করবেন, সেলাইটা দেখে দেখে করবেন। একটার সঙ্গে একটা কাপড়ের সঙ্গে আর একটা কাপড় মেলাবেন, আবার একটু সেলাই করবেন, আবার একটু একটা কাপড়ের সঙ্গে আর একটা কাপড় মিলিয়ে সেলাই করবেন, দেখবেন হয়ে যাবে, মিলে যাবে। এবার আমরা আবার মিডিল থেকে ধরে এই সাইডটাকেও সেলাই করবো, ঠিক সেমভাবে একইভাবে সেলাই করব। দুটো কাপড়কে মিলিয়ে মিলিয়ে আস্তে আস্তে সেলাইটা করে নেব। দেখুন আমি একটু দেখাচ্ছি, দুটো কাপড়কে মিলিয়ে মিলিয়ে আস্তে আস্তে সেলাই করছি। ঠিক এভাবেই সেলাইটা করতে হবে। দেখুন একইভাবে অন্য হাতাটাও আমরা সেমভাবে লাগিয়ে নেব। এভাবেই আমরা সেলাই করব। মিডিল পয়েন্ট থেকে সেলাই স্টার্ট করব, আস্তে আস্তে সেলাইটা করব। দুটো কাপড়ের সঙ্গে দুটো কাপড়, একটা কাপড়ের সঙ্গে আরেকটা কাপড়কে মিলিয়ে তারপর সেলাইটা করে নেব। ঠিক সেমভাবে সেলাইটা করে নিচ্ছি। দেখুন সেলাই হয়ে গেছে, দুটো হাতায় আমি লাগিয়ে নিয়েছি। এরপরে আমরা বডির যে আমাদের মাপটা ছিল, ওই বডির মাপটা আমরা একবার ভালোভাবে দিয়ে নেব। একবার কাপড় জামাটাকে পুরো বিছিয়ে পুরো বডির মাপটা দিয়ে তারপর আবার আমরা সেলাই করব। তাহলে কি হবে, বডির যে আমাদের মাপটা হয় ওইটা পুরো সমান হবে, ভালো হবে, বডি ফিটিংসটা খুব সুন্দর হবে আর কি। দেখুন আমি বডির মাপটা এখানে তুলে নিচ্ছি। আর একবার যে বডির মাপটা আমার ছিল ওই বডির মাপটাই আমি এখানে আরেকবার দাগ দিয়ে নেবো, তাহলে দুদিকে দাগটা দেওয়াও হয়ে যাবে আর দাগে দাগে আমি সেলাইটা করিয়েও নেবো। দেখুন সেমভাবে আমি দাগ দিয়ে নিচ্ছি, ঠিক একইভাবে দাগ দিয়ে নেবো। দেখুন এখানে চেস্ট, ওয়েস্ট, হিপ সবটা আমি দাগ দিয়ে নিয়েছি, নিয়ে একটা মার্কার দিয়ে দাগ দিয়ে দিয়েছি, হাতাতেও দাগ দিয়ে দিয়েছি। এই মার্কের উপর দিয়ে আমি সেলাইটা করে নেবো হিপ পর্যন্ত। দেখুন এখান পর্যন্ত আমি সেলাইটা করে নেবো। চলুন সেলাইটা করে নিই। দেখুন এবার আমি সেলাইটা করব, ঠিক মাপের উপরেই আমি সেলাইটা স্টার্ট করছি। ঠিক এভাবেই মার্জিন রেখে আমি দাগের উপর দিয়ে সেলাইটা করে নেব। পুরো সেলাইটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে হিপের কাজটা যে আমরা যখন আসবো তখন কিন্তু হিপের কাজটা আমরা একটু ভালো করে সেলাই দিয়ে নেবো, ডবল সেলাই ভালো করে দিয়ে নেবো, দিয়ে আবার ব্যাকে আমরা ডবল সেলাই দিয়ে দেবো। পুরো দাগে দাগে যে সেলাইটা করলাম সেই সেলাইয়ের উপর দিয়ে ডবল সেলাই দিয়ে দেবো, সেলাইটা খোলার ভয় থাকবে না। আর পুরোটাই আমি ডবল সেলাই দিয়ে নিয়েছি, দেখুন পুরোই ডবল সেলাই দিয়ে নিয়েছি। একইভাবে দুটো হাতি বানিয়ে নিয়েছি, দুটো সাইডই বানিয়ে নিয়েছি। এবার আমরা যে হিপের কাপড়টা আছে, হিপ থেকে যে আমাদের ঘেরাটা আছে, এই ঘেরাটা আমাদেরকে মুড়তে হবে। কীভাবে মুড়বো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা ফোল্ড করব, তারপরে আবার একটা ফোল্ড করব, করে আমরা সেলাইটা দেবো। ঠিক এখানে যেভাবে যতটা কাপড় নিয়ে ফোল্ড করলাম ঠিক সেভাবেই ঘেরা থেকেও আমরা কাপড়টাকে নেব, নিয়ে ফোল্ড করব। দেখুন ঠিক এইভাবে ওখানে যতটা কাপড় নিয়েছি এখানেও ঠিক অতটাই কাপড় নেব, নিয়ে ফোল্ড করে সেলাই করব। চলুন এবার সেলাইটা স্টার্ট করি। এখানটা আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানটা আমি একটু ভাঁজ দিয়ে নিয়েছি, ঠিক এই ভাঁজটাকে ধরেই আমি পুরো ঘেরার লাস্ট পর্যন্ত, হ্যাঁ এখানটাতে আমি ভাঁজটা দেখে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবেই আমি সেলাই দেবো, যে সেলাইটা পুরো একবারে যেন কিনারায় হয়, ঠিক একইভাবে আমি পুরোটাতে দুধারের চাকাতেই সেলাইটা দিয়ে নিচ্ছি। ঠিক দেখুন এইভাবেই আমি সেলাইটা দেখুন এখানটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানটা যেভাবে ভাঁজ করে এসেছি সেভাবেই ভাঁজ করছি। এখানটা ভাঁজ করে নিয়ে এখানে যে আমরা ডবল সেলাইটা দিয়ে রেখেছিলাম বডির, ওখান থেকে আমরা 1 ইঞ্চি উপর পর্যন্ত সেলাইটাকে করব। দেখুন ঠিক 1 ইঞ্চি উপর পর্যন্ত সেলাই করে এটাকে এবার মেশিনটাকে ছুঁচটাকে লাগিয়ে আমরা কাপড়টাকে একটু ঘুরিয়ে নিলাম। এবার ওই দিকে যেভাবে আমরা ভাঁজটা করেছিলাম, একটা ফোল্ড করে আরেকটা ফোল্ড, এদিকেও ঠিক একটা ফোল্ড করে আরেকটা ফোল্ড করে একটু সেলাই দিয়ে নিলাম, দিয়ে আবার কাপড়টাকে আমরা জামাটাকে সোজা করে নেবো, নিয়ে এবার সোজাসুজিভাবে ঠিক ওইভাবে আগের দিকটা, আগের সাইডটা যেটা আমরা করেছি চাকটা, ঠিক একইভাবে কিনারায় আমরা সেলাইটাকে পুরোটাই করে দেব। দেখুন সেলাইটা পুরোটা আমি করে নিলাম। এরপরে যে এখানে আমরা সেলাইটা দেব, এটা কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানটা আমরা প্রথমে ভাঁজ করব একটা, তারপরে আবার একটা ভাঁজ করে আমি সেলাইটা দিয়ে দেবো। এখানটা একটা ছুঁচটাকে একবার রাখবো, রেখে আবার কাপড়টাকে আমি একটু ঘুরিয়ে নেব। দেখুন কাপড়টাকে একটু ঘুরিয়ে নিচ্ছি, দিয়ে এবার আবার যেভাবে আমরা সেলাই করেছি একটা ভাঁজ দিয়ে আর একটা ভাঁজ, ঠিক একইভাবেই দেখুন সেলাইটা করে নিচ্ছি। ঠিক এই কোণটা যেভাবে আমরা করলাম, এর পরের কোণটাও সব 4টে কোণই আমরা ঠিক একইভাবেই সেলাই করব। আরেকটা কোণ আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, তাহলে ভালো করে বুঝতে পারবেন।
দেখুন এখানটায় আবার আমি ফোল্ড করব সেমভাবেই, একইভাবেই ফোল্ড করব। দেখুন এইভাবে ভাঁজ করছি, আবার একটা ভাঁজ করে দেবো, ব্যাস। আবার এখানে ছোঁচটাকে আটকে আবার আমি সোজা করে নেবো কাপড়টাকে, দিয়ে আবার আমি ফোল্ড করব। দেখুন ঠিক একইভাবেই আমি ফোল্ড করছি, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। দেখুন এভাবেই ফোল্ড করে সেলাই করে দিচ্ছি পুরোটাই। ওইদিকের চাকটা আমি যেভাবে সেলাই করেছি ঠিক এইভাবে এই দিকটাতেও সেলাই করব। 1 ইঞ্চি আমি যেখানে আমাদের ডবল সেলাইটা দেওয়া আছে বডির, সেখান থেকে 1 ইঞ্চি উপরে, দেখুন 1 ইঞ্চি উপরে তুলবো, বেশি তুলবো না, 1 ইঞ্চি উপরে তুলবো। তারপর আবার কাপড়টাকে গড়িয়ে নিচ্ছি, আবার এদিকটা আমি ভাঁজ করে দিচ্ছি। দেখুন ডবল ভাঁজ করে দিলাম, আবার সেলাইটা দিয়ে নিলাম, আবার কাপড়টাকে ঘুরিয়ে নেব। ঠিক সেমভাবে একই প্রসেসে দুটো চাকে সেলাই করতে হবে। আবার দেখুন আমি দুটো ভাঁজ করে নিচ্ছি কাপড়টাকে, দিয়ে আবার কিনারায় কিনারায় সেলাই করে নিচ্ছি। দেখুন আমি এবারে আর একটা সেলাই দিয়ে নেবো চাকের একবারে ধার দিয়ে, একবারে কিনারায় কিনারায় সেলাইটা দেব। দেখুন আমি একটু দিয়ে খাচ্ছি আপনাদেরকে, ঠিক এইভাবে সেলাইটা দেব। এবারে যেখানটা আমাদের সেলাই ছিল, যেখানটা আমাদের বডির লাস্ট সেলাই ডবল সেলাই দিয়েছিলাম, ওখানটা দেখুন আমরা একটু ভালো করে ডবল সেলাই দিয়ে নেবো, যাতে আমাদের ছিঁড়ে না যায় বা খুলে না যায়। দেখুন কামিজটা পুরো রেডি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।